जाता हूँ म्यूट। ऐसा लगता है कि ऊंचाई से गिरा हूँ, पैराशूट बनी तू, इतनी क्यूट बनी क्यों, दिल में बस गया, हार्ड बनना कल तक लेकिन आज प्यार में। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা এলাইট মোশন অ্যাপের মাধ্যমে এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করব। তোমরা যদি এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, কিভাবে তোমরা এডিটিং করবে সব কিছুটা বুঝতে পেরে যাবে। তো নতুন যারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, কারণ এই চ্যানেলে এডিটিং রিলেটেড ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত তোমরা এলাইট মোশন অ্যাপটা ওপেন করবে, প্রজেক্টে আসবে, ফুল প্রজেক্টটাকে ওপেন করবে। এই প্রজেক্টের মধ্যে প্রথমত আমরা করব টেক্সট অ্যাড। তার জন্য নিচে চলে আসবে, এই গ্রুপটার উপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। এডিট গ্রুপে আসার পর তোমরা এখানে লিরিক্সটা দেখতে পেয়ে যাবে, যে কোনো একটা লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। এরপর উপর থেকে যে ফন্টটা তোমার পছন্দ সেই ফন্টটা রাখতে পারো, আমি আপাতত এই ফন্টটা সিলেক্ট করছি। এরপর টিক মার্কে ক্লিক করবে, নেক্সট লিরিক্সটার উপর আসবে, লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। এরপর সেম প্রসেসভাবে উপর থেকে যে কোনো একটা ফন্ট তোমরা সিলেক্ট করবে, এরপর টিক মার্কে ক্লিক করবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, আর নেক্সট লিরিক্সটার উপর আসবে, লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। এরপর উপর থেকে যে কোনো একটা ফন্ট তোমরা সিলেক্ট করবে, এরপর টিক মার্কে ক্লিক করবে, আর এখান থেকে ব্যাক আসবে। তোমরা এরকমভাবে সমস্ত লিরিক্সটার মধ্যে ফন্টগুলো অ্যাড করে নেবে। এবার ফন্টগুলো অ্যাড করা হয়ে গেলে তোমরা এখান থেকে ব্যাক আসবে। এবার দ্বিতীয়ত আমাদের ফটো অ্যাড করার পালা। সংটার উপরে একটা ফটো দেখতে পাচ্ছ, এই ফটোটার ডাউনলোড লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবে, চাইলে ডাউনলোড করতে পারো। তো তোমরা চলে আসবে 21.17 সেকেন্ডে। তো এখানে তোমাদের একটা কথা বলে দিই, 21.17 সেকেন্ড থেকে শুরু করে 24 সেকেন্ড পর্যন্ত একটা ফটো থাকবে, আবার 24 সেকেন্ড থেকে শুরু করে 24.21 সেকেন্ড পর্যন্ত একটা ফটো থাকবে, আবার 24.21 সেকেন্ড থেকে শুরু করে 28.12 সেকেন্ড পর্যন্ত একটা ফটো থাকবে, আবার 28.12 সেকেন্ড থেকে শুরু করে 30.8 সেকেন্ড পর্যন্ত একটা ফটো থাকবে। শেষের ফটোটা শুধু আলাদা হবে, ঠিক আছে? তো এরকমভাবে ফটোগুলো অ্যাড করবে, আমি দেখিয়ে দিচ্ছি। ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করার পর যে কোনো একটা ফটো তোমরা সিলেক্ট করবে, আমি উদাহরণস্বরূপ এই ফটোটা নিচ্ছি। এরপর প্লাস আইকনে ক্লিক করবে। এবার এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর নেক্সট ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো নিয়ে নেবে, প্লাস আইকনে ক্লিক করবে। তারপর তোমরা এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর নেক্সট ফটোটার উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো নেবে, প্লাস আইকনে ক্লিক করবে। তারপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর নেক্সট ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো নেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করবে। তো এরকমভাবে তোমরা ফটোগুলো অ্যাড করবে, যেরকমটা বললাম। এ ডবল বিট থেকে শুরু করে এ ডবল বিট পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিট থেকে শুরু করে এ ডবল বিট পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিট থেকে শুরু করে এ ডবল বিট পর্যন্ত একটা ফটো থাকবে। শুধু শেষের ফটোটা তোমরা চেঞ্জ করবে। তো শেষের ফটোটা চেঞ্জ করার জন্য ফটোর উপরে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, এরপর আলাদা ফটো তোমরা নিয়ে নেবে, এরপর প্লাস আইকনে ক্লিক করবে। তো এইভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করবে, যেরকমটা বললাম। তো এই সাথে আজকের ভিডিও এতটাই, আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে, বাই।